আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যে করলার একটা জমিতে আসছি, এই জমিতে আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু এটা মালচিং পেপার দিয়ে করা হয়েছে, কিন্তু মালচিং পেপার দিয়ে করার কারণে দেখেন মালচিংয়ের যে ড্রেনগুলো আছে, এই ড্রেনের মধ্যে অনেক আগাছা আছে। যেহেতু করলা একবার যদি মাছি পোকার আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে ঝাপ পোকা এবং মাকড়সার আক্রমণ হতে পারে, তাতে ভাইরাস চলে আসবে। আর যেহেতু মোজাইক ভাইরাস যদি একবার চলে আসে, এই কলা গাছটা আর ঠিক করা সম্ভব হয় না। এর জন্য আপনাদেরকে এখন এই সবচেয়ে জরুরি বিষয় হলো আগাছাগুলা পরিষ্কার করে রাখা, এবং একটা গাছের থেকে কতগুলা ব্রাঞ্চ আমরা রাখবো, এটা হলো দেখার বিষয়। একটা গাছ থেকে আমরা সর্বোচ্চ 2টা ব্রাঞ্চ রাখবো, বাকি সবগুলো ব্রাঞ্চই কেটে ফেলবো। সেক্ষেত্রে আপনার 3টাও রাখতে পারেন যদি অবস্থা ভালো থাকে, কিন্তু তাছাড়া নিচের সবগুলাই আপনার কেটে দিতে হবে। এখন যে কৃষক ভাই আছে, সে নিজেও এই বিষয়ে খুব ভালো অভিজ্ঞ। তো দেখেন এই গাছটা আমরা ক্লিয়ার করতেছি এখন। মালচিং করার পরও অনেক আগাছা হয়ে গেছে। দেখেন এই ব্রাঞ্চগুলা যদি আমরা কেটে ফেলে দেই, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। রুস্তমটির দিকে দেখায় না তো ভালো মতো, এটাও চলে আসছে না, ঠিক আছে। যদি আমরা ওজন কমাতে চাই, সেক্ষেত্রে এই পাতাগুলো কেটে দিলেও হবে। আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য ভালো করে দেখাচ্ছি যে আসলে যে পাতাগুলা কিভাবে কেটে দিয়ে আমার গাছটা একদম ফ্রি করে দিব। এর ফ্রি করার কয়েকটা কারণ আছে। যদি আপনার নিচের থেকে ফ্রি থাকে, পোকার আক্রমণ কম হবে, আর গাছটা উপর দিকে চলে যাবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত, যেটা আমাদের দরকার। গাছটা উপর দিকে যাওয়া দরকার, কারণ উপর থেকে ফলগুলো আমরা সংগ্রহ করব। অনেকে কৃষকই এটা মনে করে যে নিচের দিকে ফল আসতেছে, সাজ আসতেছে, কেন আমরা এটা কাটবো। কিন্তু এইটা কাটার উদ্দেশ্য হলো এইটা, যাতে গাছগুলো উপর দিকে চলে যায়। এটা এখনও আপনার মাচা দেওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়াইছে, কিন্তু মাচাটা খুব দ্রুত দিয়ে দিতে হবে। যদি বৃষ্টি না হতো তাহলে অলরেডি মাচা এখানে চলে আসতো। যেহেতু মাচা দেওয়া হয় নাই, কিন্তু মাচা দেওয়া হয় নাই, কিন্তু 2-1 দিনের মধ্যে মাচা দিয়ে দিতে হবে। মাচা না দিলে গাছের থেকে প্রোডাকশন অনেক কমে যাবে। আর যেহেতু অনেক আগাছা, এই আগাছা পরিষ্কার না করলে মাছি পোকা, জাপ পোকার আক্রমণ হবে, সেই ক্ষেত্রে ফলন অনেক কমে যাবে। একবার যদি ভাইরাস চলে আসে, ফসল টিকানো মুশকিল। ডিম দেখা যায় গাছের দুইটাই দেখেন আপনি আলম ভাই, অলরেডি পোকার ডিম কতগুলা দেখা যাইতেছে, দেখছেন? তাহলে আমরা যেহেতু একটা পোকার ডিম পাইলাম, তাহলে সেই ক্ষেত্রে যদি ঝুপালো বেশি থাকে, সেক্ষেত্রে পোকার আশ্রয়স্থল, এটা একটা প্রমাণ। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে এই লতা জাতীয় ফসলের নিচের সাইড ব্রাঞ্চগুলো না রেখে গাছটা যত দ্রুত সম্ভব মাচায় দিয়ে দেওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।